আমার এতদিন পরে বলছিল আমি খোদা, আর এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মানছস আর আল্লাহ রে বানাইছস খোদা, আমার ইজ্জত খাইছি, এত কষ্ট করে সম্মিলন করলাম, সব তো বিফলে চলে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী ডাকতে বলেন আমি একটা মেসেজ নিয়ে আইছি, সেই মেসেজটা হলো আপনারা শুনে রাখেন। আমি আপনাদের কাছে এসেছি একটা দাওয়াত, সেই দাওয়াত হলো লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। মানেন? হ্যাঁ মানি। সবাই সাক্ষী দেন। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লোকজন কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। অলিদ পুতুলডারে চাইলা ফেলাই দিয়া ভাঙ্গা চুরা চলে গেছে। আমার নবীজির পক্ষে হাজার হাজার মানুষ চলে গেছে। এমন সময় নবীজি যখন মাথা উঁচু করে ময়দান দিয়ে যাচ্ছে, মুসলমান ময়দান দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে এক আপনার ওই মুসলমান একজন জিন হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে যাইতেছে। রাসূলকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে হুজুর আমি একজন মুসলিম জিন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নবী গো আমি একজন মুসলিম জিন। বলে তুমি কি চাই? তোমার হাতে কেন রক্ত মাখা তরবারি? হুজুর একটু আগে যে দেবতার ভিতর থেকে কালেমা পড়েছিল, কালেমায়ে শাহাদাত পড়েছিল, নবী গো সে আর কেউ নাই, সে আমি জিন পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসতেছিলাম অলিদের বাড়ির সামনে দিয়া, দেখি দলে দলে মানুষ, ওই ভণ্ড জিন ভর করেছিল। অলিদের ভিতরে একজন অমুসলিম জিন, উনি ওই অলিদের পুতুলের মধ্যে ঢুকে মানুষকে ধোঁকা দিয়া মুসলমান থেকে তাদের ঈমান হরণ করে তাদের দেবতা পূজা বানায় ফেলতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেরে আমি ওর ভিতরে প্রবেশ করে তাকে আমি হত্যা করে ওর ভিতরে প্রবেশ করে থাকি। যখন অলিদ হাজার মানুষের সামনে, জনতার সামনে বলেছিল, হে পুতুল বলো মুহাম্মাদের ধর্ম বিষয়ে বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। যখন বলেছিল আল্লাহ সম্পর্কে বলো, তখন আমি সাক্ষী দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে হত্যা করেছি নিজ হাতে। কারণ আমি এই মানব জাতির আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমি আদম নবীরে শুনতে বলেছি, আমার আদম নবী বলেছে রাহমাতাল লিল আলামিন, আখির নবী রাহমাতাল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর নবী, সুতরাং সব নবী তো আপনার প্রশংসা, আপনার গুণগান গেয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শান, আপনার মান, এত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। সুতরাং আপনি সত্য নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি তার প্রেরিত রাসূল, এই জন্য আমি তাকে হত্যা করে দিয়েছি। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার বাবারা একটু আগে বসেন, একটু জিকিরের তালে একটু আগে বসেন। সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগে চলে আসেন না বাবা। দুলিল্লাহ লা ইলাহা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই পাবনা জিলার সালাম খানি, পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায়
মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই আর একটু সাউন্ড দেন না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পূবাল পশ্চিমে কই রাসে এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য মানুষকে ঠগাও কার জন্য এত মস্তানি করো রে বাবা একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো এই পৃথিবীর কেউ তোমার আপন নয় যাদের জন্য এত অন্যায় করলা কত অফিসে বইয়া সুদ খাইলা অফিসে বইয়া কত ঘুষ খাইলা আজকে একবার চিন্তা করে দেখো বিবিরে খুশি করার জন্য ছেলেরে খুশি করার জন্য প্রতিবেশীরে মুসলমান নিজেরা পঞ্জনদের সুখে রাখার জন্য কত হারাম উপার্জন করলা একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো কেউ তোমার নয় কেউ তোমার নয় জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার ওরে মৃত্যুর কথা বলতে গেলে কষ্ট হয় রে ও মুসলমান শোনো মৃত্যুর কথা বলতে গেলে বড্ড কষ্ট হয় এই পৃথিবীর মধ্যে ও মুসলমান ঈসা ইবনে মরিয়ম এই মরিয়ম আলাইহিস সালাম ও দাদু ভাইরা শুনে নাও মরিয়ম আলাইহিস সালাম এই তার ছেলেকে ডাকতে বলে ঈসা আমার জন্য কিছু ফল নিয়ে আসো ফল আনার জন্য রওনা হয়ে গেল আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে বাবা একটু লক্ষ্য করে শুনবেন আজরাইল এসে সালাম দেয় আসসালামু আলাইকুম মরিয়ম মরিয়ম ওয়ালাইকুম আসসালাম তুমি কে গো বলে আমি আজরাইল এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য মরিয়ম ডাক দে আজরাইলে একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনার জন্য একটু সময় আমার দাও এরপরে তুমি আমার রূহটা বাইর করো আজরাইল ডাক দে বলে মরিয়ম সময় আমি দিতে পারবো না দেওয়ার সম্ভব নয় কারণ রব্বি কারীম হুকুম দিয়েছে তোমার চলে যেতে হবে কয় আজরাইলে একটু সময় আমারে দিয়ে দাও কয় না সম্ভব না ও যুবক কি করলেন মরিয়ম আলাইহিস সালাম আজরাইল তাহলে আমারে নিয়ে যাও অনেক লম্বা আলোচনা এই তিনটা বিষয় বলতে গেলে আমার সময় লাগবে অনেক আলোচনার মুসলমান এই জন্য এত লম্বা করা যাবে না মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল এই জমিনের মধ্যে শুয়ে পড়ে গেলেন ঈসা আলাইহিস সালাম আসলেন ঘরে এসে দেখে মা দুঃখিনী শুয়ে আছে মনে করছে মা ঘুমাইছে ঈসা নবী ডাক দেয় না মা কষ্ট পাবে মার ঘুম ভেঙে যাবে আবার চিন্তা করে আমি যতদিন ঘরের বাইরে থাকছি মা তো কোনোদিন ঘুমায় নাই যদি ঘুমায় থাকতো ঘরের মধ্যে পা দিলেই মা জেগে উঠতো আজকে কেন জাগলো না যে দেখে ডাক দে বলে মা দেখ মার দুনিয়ার মধ্যে নাই
দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে জনম দুঃখিনী মা। ঈসা নবী একটা চিৎকার মেরে ডাকতে বলে, মা মা গো, দরদি মা, তুমি আমার এতিম বানাইছই লাগিলা। ঈসা নবী কান্দে মায়ের পাগল হইয়া। হঠাৎ চিন্তা করে, আল্লাহ আমার মার সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে একটু জানার দরকার। যেহেতু আমি একজন, আমার মা একজন নবীর মা, আমলদারি একজন আবেদ মহিলা, দেখি কি ব্যবহার করেছে। ডাকতে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছো জেতার বান মরাডারে জেতা বানানো, একবার হুকুম দাও, একবার সেই আল্লাহ আমাকে পাওয়ার দাও, আমি আমার মার সঙ্গে দুটো কথা বলতে চাই। রব্বে রব্বি কারীম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যাও জিবরিল যাও, দৌড়ে যাও, ওই রুটা পৌঁছাই দিছে। মুসলমান শুনে নাও, ঈসা নবীর মায়ের বুক রঙ্গ ভিতরে, ঈসা নবীর মা জাগছে, জাগা পরে ডাকতে বলে, মা গো আপনার রুটা কেমনে বাইর হয়েছে, আপনার জানটা কেমনে বাইর হয়েছে একটু বলো। মা বলে, বাবা ঈসা রে, তোরে দুনিয়ায় আনতে যত যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, এর চাইতে 1000 গুণ কষ্ট আমার হয়েছে। জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, আজরাইল তাড়াতাড়ি যা আমার নবীর জানায়। আজরাইল এসে সালাম দাও, আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আল্লাহর নবী শোনো গো, আমি এসেছি বলো। আজরাইল আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলো হুজুর, আপনি তো জানেন পৃথিবীর মধ্যে সবার রূহ আমি বাইর করি না, সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহ, আল্লাহ ওয়ালাদের রূহ, যাদের জন্য জান্নাত ওয়াজিব, আর ঈমানদারদের জন্য, ঈমানদার যারা জান্নাতে যাবে, এদের রূহটা বাইর করার জন্য একমাত্র জমিনের মধ্যে আমি আগমন করি। আর বেঈমান মুনাফিক কাফেরদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু পানি গড়ায় পড়বে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ডাকতে আজরাইল রে, কেমন তুমি আমার মার রূহটা কেমনে বাইর করেছো বলো। হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রূহটা এমনি বাইর করেছি। ও মুসলমান শোনো, ঈসা নবীর মা ডাকতে বলে, মারিয়াম আলাইহিস সালাম, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার গায়ের যন্ত্রণা যায় না, আমার দেহটার মধ্যে মনে হয় আমার গায়ের চামড়া আসলে চুলে নিয়ে গেছে জীবিত মানুষের, এর চাইতে কঠিন কষ্ট হয়েছে। মুসলমান, আর যাদের কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের মুসলমান গোসল করাইলা, দেখছো মানুষটা মৃত্যুর পরে, দেখছো মানুষটা মরণকালে পায়খানা করে দিছে, ওই মানুষটা মরণকালে প্রস্রাব করে দিছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে, ওই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না, অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে রে, ওই চোখ দুটি আর বন্ধ করা যায় না। ডাকতে বলা, ভাই ইমাম সাহেব হুজুর, আব্বার চোখ দুটি বন্ধ করে দাও। বাবার চোখ দুটি বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। অনেকের কান, নাক দিয়া, মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, বাবা একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলো ঠিক কিনা। আমার মহারণা শিবে কখন কেউ তো জানি না, আমার মহারণা এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি,
সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। দরদি বন্ধু, আমি বলতেছিলাম এই জন্য 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। ঠিক কিনা? এ তো মরণের কোনো আপটোডওয়াজ হয় না। মরণ তো মরণই নাই, ইন্তেকাল করেছে, মরিয়ে গেছে মুসলমান যেটা বলেন না কেন, ওফাত গেছে। আবার কেউ কয় মুসলমান, এক একজন এক এক রকম কথা বলেন বাবা। মরণের কোনো আপটোডওয়াজ হয় না, কারণ এইটা দ্বারা কোন মুসলমান, এটা চিরন্তর সত্য যে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? ও মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার, আরো জোরে। কিয়ামত পর্যন্ত জীবনটাকে জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন অনেকে বলতে পারে হুজুর, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? তাদের তো কবর হয় নাই। যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? অনেক হিন্দুদেরকে বশ্য করে দেয়, তাদের কবর কোথায়? এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। তোরে বানাইতে আমার মাওলার সেকেন্ড লাগবে না, সময় লাগবে না, শুধু হুকুম দিবে হয়ে যাবে রে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান শুনে নাই, কবরে যেদিন শুয়ে দিবে গো, অনেক লম্বা আলোচনা, লম্বা করব না। কবরে যেদিন শুয়ে দিবে, সর্বপ্রথম কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো মারহাবা। কোন ফেরেশতা আসবে? সবাই জানেন কবরে শুয়াইলে মান কারণে গিরা আসে, 2 জন কেরামান কাতিবিন লিখে রাখছে যা এগুলো যখন মারা যা পরে যখন আপনাকে কবরে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন, মুসলমান জানাজা পড়াইয়া দাফন করা হয়, সব আলেম ওলামা কয় তাড়াতাড়ি কবরটা ছাড়, কারণ এখনই ফেরেশতা আইবো। কোন ফেরেশতা আইবো? শুনালাম, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা কবরের ভিতরে সর্বপ্রথম আসবে রে মুসলমান, ডাক দে বলবে, ও বান্দা ওঠো, ও মুখলেসুর রহমান বাঙালি লাভ দে ওঠো, রুহুল আমিন সিদ্দিকী লাভ দে ওঠো। উঠাইয়া বলবে, বান্দা তোমার রূহ দিয়েছিল আমার রব, আমার রব আমার আল্লাহ, তোমার রূহটা নিয়েছে আজরাইল আলাইহিস সালাম। এই কেরামন কাতিবিন যা লিখে রাখছে বান্দা শুনি না, এটা আমি তোমার কবরের মধ্যে নিয়ে হাজির হয়ে গেলাম। 2টা কাগজ থাকবে মুসলমান, শুনে নাও শুনে নাও, 2টা কাগজ থাকবে। একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। এই নেকির কাগজটা যখন বান্দার হাতের মধ্যে দিয়া থাকতে পারে, বাঙালি সব শোনো, এই না তুমি 80 বছর 50 বছর ওয়াজ নসিহত করছো, কোথায় কি করছো, কত আমল করছো, এই নাও তোমার আমল খানা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে কত রাকাত নামাজ পড়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা গেছে, মুসলমান এটা পরের হিসাব, কত দান ধ্যান করেছে, কত ভালো কাজ করেছে, সব যখন পাওয়া যাবে বান্দা ডাকতে বলবে, ও বান্দা দেখো না তুমি কত সুন্দর আমল করেছো 60 বছর পরে। বান্দা খুশি হয়ে যাবে, এটা তুমি লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এর মুসলমান শোনো, ওদিন বলতে পারবে না আমি লিখতে জানি না, টিপ সই দি চলবে না, ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা লেখো, লিখে দাও লিখে দাও। ডাকতে বলবে, ফেরেশতারে আমি লিখবো, আমার কাছে কলম নাই। বলবে, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
তো বাবারে তোদের হাতে ধরে বলি, এই হাত দিয়ে গাদায় হাত দিস না, এই হাত দিয়ে মদে হাত দিস না, এই হাত পাপের রাজ্যে হাতটা ঢুকাস না। এই হাতের নখ দিয়া এই আঙ্গুল মোবারক হবে শাহাদাত, আঙ্গুল মোবারক হবে কলম। ডাকতে বলে বান্দা কলম পাইলাম, কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মোবারক। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার, আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ বান্দা এই কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই পাপনার বাবার রে, এই মুখের মধ্যে গাঁজা দিস না, মুখের মধ্যে মদ দিস না, মুখের মধ্যে বিড়ি টান দিস না, এই মুখ দিয়া গাঁজা মদ ছেড়ে দে, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখটারে পবিত্র রাখ। কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লিখবি রে? লেখা হবে না। কালি যদি নষ্ট হয়ে যায় তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আর মুখের মধ্যে বিড়ি দিস না, তোদের পায়ে ধরে বলে যায় বাবা মুখের মধ্যে গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেনসিডিল দিস না, এই মুখটারে পবিত্র রাখ। মুখটা জিকির কর, মুখটা কোরআন পড়, মুখটা আল্লাহর জিকির কর, এই মুখটা আমার মাওলার প্রশংসা কর। এই তোদের মুখটা পবিত্র রাখ, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি। ও বান্দা যদি জান্নাতে যেতে চাস, নয়তো তোদের জন্য রেখেছে জাহান্নাম। আমার আল্লাহ বলে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে। গাঁজাখোর মদখোরায় তোদের জন্য ব্যবস্থা আছে একটা জায়গা। আল্লাহ কয় ৭টা জাহান্নাম তোদের জন্য প্রস্তুতি করা আছে। জোরে বল আল্লাহু আকবার। আব্বারে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে যখন ছিলাম নাভির সঙ্গে খাবারটা জোগাড় করে দিছে, মায়ের নাভির সঙ্গে নিজের নাভিটা জুড়াই দিছে। কারণ এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবি, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে মিলাদ শরীফ পড়বি, এই মুখ দিয়ে কোরআন পড়বি, হাদিস পড়বি। সেই মুখটা দিয়ে আল্লাহ নাপাক পানি খাওয়ান নাই। কারণ আপনার মায়ের ওই নাভির সঙ্গে যে কুরক্ত, এটা আল্লাহ গালের মধ্যে অপবিত্র। এই অপবিত্র জিনিস কুরক্তটা যেটা, এইটা এই কুরক্তটা আপনাকে খাওয়াইছে নাভির সঙ্গে দিয়া। আল্লাহু আকবার বলেন না? একবার কি চিন্তা করছেন? আর দুনিয়ার মধ্যে আসা পর সেই মুখের মধ্যে, আরে হিন্দুদের তো যায় গালে মুখে মুহ আগুন দিয়ে পুড়ায়, আর আমার যুবকরা দেখা যায় ওই আপনার ওদের আগেই মুখী আগুন ধরায় দেয়, মরার আগেই মুখী আগুন। জোরে বলেন ঠিক কিনা? ওরা তো মরার পরে দেয় মুখী আগুন, মুসলমান দিচ্ছে মরার আগেই মুখী আগুন। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এটা গান গাইলাম কিছুদিন আগে। ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? গালটা বেঁকায় গেছে, দাঁত নাই, টান দেশে সুখটা নেই, এমন ভাবে টান দিচ্ছে মানে দেখলেই মেজাজ খারাপ। দাড়িগুলো পেকে গেছে। হারামখোর পৃথিবীর মধ্যে রাগ করেন না। সবচেয়ে বড় কষ্ট এই জন্য বললাম, বড় কষ্ট বললাম যে এই মুখটা আপনাকে আগুন, জাহান্নামের আগুন, এই আগুনটা দয়া করে মুখে দিবেন না। আপনাদের পায়ে ধরে বলে যায় ছোট ভাই হিসেবে আজ থেকে খাস তওবা করেন, আর মুখের ভিতর বিড়ি দেব না। কে কে রাজি আছেন একটু হাত তোলেন দি। আল্লাহ তুমি কবুল করে না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সময় তো নাই, আমার ওয়াজ দিছে কবরের মধ্যে, এই জন্য যাইতে পারতেছি না। আমি তো বাস্তববাদী বক্তা, বাস্তব নিয়ে আলোচনা করি বেশি, কিন্তু সময় তো সংক্ষেপ। কারণ আমার দিছেই টাইম একটা কবরের মধ্যে, এর মধ্যে উঠতে পারতেছি না। কথা বুঝেননি? এই জন্য আমি আর একটা গান গাইতাম, কি কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে সন্নের খা, যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, গর্জন মারিবে তোরে, রক্ষা পাবি না, হাতর মারিবে তোরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। যারা বলেন ঠিক কিনা? গাদা মতার যতই টানবি, হায়রে পাচার পানি পাবি, শান্তি পাবি না সেদিন, শান্তি পাবি
কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না বলো, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, জোরে বলেন ঠিক কিনা। খারে জন্মের খাওয়া যত খাবি খা তোরা, খারে জন্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, জোরে বলেন ঠিক কিনা। আবার একদল জর্দা খায়, ওরা কয় হুজুর আমাকে তো ওগেরে কোন সবচেয়ে আরেক বড়া পড়ে, এত অনেক জর্দা খায় পানের মধ্যে, অধিক অংশ হলে নেই। এর অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, বেশি করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুতরাং এটা লাংসের ক্ষতি হয়, দেহের ক্ষতি হয়, গালে দুর্গন্ধ হয়। সুতরাং ছোট ছোট অন্যায় করতে করতে বিশাল বড় পাপ হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। এখন এই কথাগুলো জর্দাখোর যারা আছেন, পান খান দুঃখ নাই, পানের ভিতর জর্দা পরিহার করেন, যেটা বলেন ঠিক কিনা। অনেক আলেম আছে ওয়াজ করে আর এত অনেক জর্দা গালেন, দা কি মজা আছে, জোরে বলেন ঠিক কিনা। তবে নিশা করলে তিনটা উপকার হয়, কয়টা কথা কন না, কয়টা কবনি, হ্যাঁ কয়টা উপকার হয়, তিনটা উপকার হয় যারা নিশা করে। কয়টা উপকার? তিনটা। নাম্বার ওয়ান ওই বাড়িতে চুরি হয় না। নাম্বার 2 মুসলমান কুকুরে কামড়ায় না। নাম্বার 3 মরণটা সহজ হয়। তিনটা। নাম্বার 1 কারণ ওই দেখবেন যারা বেশি মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, অল্প বয়সে বুড়া হয়ে যায়, ওর হাতে থাকে লাঠি, লাঠি নিয়ে মাথা বেঁকা হয়ে যায়, লাঠি বর্দে টুকটুক করে হাঁটে। বলেন যার হাতে লাঠি থাকে তার কাছে কুকুর যায়? কথা কয় না কেন? যার কাছে লাঠি থাকে ভয় আছে না, বাড়ি বেনে গেলি পারে। যার হাতে লাঠি থাকে তারা কুকুরে কামড়াতে পারে, ভয় পায়, কত কাজ যাবো না। 2 নাম্বার ওই বাড়ি চুরি হয় না যারা রাত্রে হাপিন কাশি, চোরে কয় বাড়ি চুরি করা যাবে না কারণ জাগিয়ে আছে, জোরে কন ঠিক কিনা। কথা কয় না কেন? যে বাড়ি জেগে থাকে বাড়ি চোর যায়, জোরে কন চোর যায়। আমার তো হাসির ওয়াজ না রে বাবা, কান্নার ওয়াজ দিছে, এই জন্যই তো জাতি পারছি না, তবু একটু টাচ দিছে, অনেক যুবক আছে এই জন্য বলে যায়। দেখবেন যে বাড়ি মানুষ জেগে আছে ওই বাড়ির মানুষগুলো, ওই বাড়ি চুরি হয় না, কাশতে কাশতে ঘুম হয় না। নাম্বার 3 মরণটা সহ, ওর গলায় বাইতে গেছে, মরা শেষ। তোদের পায়ে ধরে বলি মাদক সেবন আজ থেকে দূরে, তোদের পায়ে ধরে বলি ও যুবক, তোদের পায়ে ধরে বলি আজ থেকে বিড়ি সিগারেট মাদক সেবনকে না বলি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ আমরা মাদক সেবন করব না। আজ থেকে আর ইয়াবা, ফেনসিডিল, বিড়ি সিগারেট এগুলো আমরা ধূমপান আমরা করব না। সবাই রাজি আছেন তো? আমি হাত উঠায় লজ্জা দিতে চাই না, আবার বুঝলে গেলে আমি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য অনুরোধ করবো, আব্বা তোদের পায়ে ধরে বলে যায় ছোট ভাই হিসেবে এগুলো